আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম স্যাটারডের নতুন একটা এপিসোডস নিয়ে। সো আজকের এপিসোডসটা আমি শুধু রেখেছি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্ব। কজ আমার ফেসবুক মেসেঞ্জারে ওর আপনাদের ফেসবুক পেজে যে আপনারা টেক্সট করেন, আমি আসলে চেষ্টা করি সবাইকে অ্যান্সার করার জন্য, বাট ইউটিউবে যে কমেন্টসগুলো আসে সেগুলো খুবই কঠিন হয়ে যায় রিপ্লাই করা। লাইক এত বেশি কমেন্টস আসে যে সারাদিনেও আমি যতটুকু টাইম পাই চেষ্টা করি রিপ্লাই করার, বাট রাতে ঘুমালে দেখা যাচ্ছে বাংলাদেশের টাইমিংটা তো ডিফারেন্ট, সেজন্য লাইক যারা আমি রাতে ঘুমাই আর তখন কমেন্টস করেন তাদের কমেন্টসের রিপ্লাইগুলো দেওয়া খুব টাফ হয়ে যায়। সো আমি চেষ্টা করবো এখন থেকে প্রতি স্যাটারডে একটা করে নতুন এপিসোডস করার জন্য, শুধু আপনাদের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি শুধু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্ব, তাহলে ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। যেহেতু টোটাল ভিডিওটি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্ব, আমি চেষ্টা করব আমার ভিডিওটি আর আপনাদের নাম উল্লেখ করে প্রশ্নটা পড়ার। সো যে একটা রিসেন্ট ভিডিও আমি আপলোড করেছি 3 নিউ পাইলট প্রোগ্রাম, সেটার জন্য অভিদেব ভাইয়া লিখেছেন জব অফার নিড ফর অ্যাপ্লিকেশন। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কিছু ডিটারমাইন হয়নি, বাট যেহেতু 3টা প্রোগ্রামের আর 3টা ক্যাটাগরিতে পাইলট প্রোগ্রাম স্টার্ট হয়েছে, আমার মনে হয় যে আই থিঙ্ক জব অফার লাগবে, যেহেতু এই জব অফার লাইক এই ক্যাটাগরিগুলোতে আপনাদেরকে জবের জন্যই আসলে কুইবেক গভর্নমেন্ট কানাডাতে নিয়ে আসছে। সো আমার মনে হয় যে জব অফার লাগবে, বাট অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা যেই সিস্টেমসগুলো বা নিয়মগুলো যদি দিয়ে দেয়, আমি স্টেপ বাই স্টেপস আপনাদেরকে দিয়ে দিব। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে স্কলারশিপের জন্য কাউসার অন্তর ভাইয়া লিখেছেন, স্কলারশিপে কি কি কভারেজ করে? টিউশন ফি, অ্যাকোমোডেশন অ্যান্ড লিভিং আছে, ব্যাচেলর করা যাবে না? আচ্ছা ভাইয়া, আপনার অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, স্কলারশিপে কি কি কভারেজ আছে। আসলে আমি ফ্রি স্টাডি ইন ক্যানাডা ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের যে ভিডিওটা আপলোড করেছি, সেখানে আমি 5টি ইউনিভার্সিটির টোটাল স্কলারশিপ আপনাদেরকে দেখিয়েছি। সো সেখানে আসলে এক একটি ইউনিভার্সিটিতে বেশ কয়েকটি স্কলারশিপ অ্যাভেলেবল রয়েছে, সেখানে 100% ফ্রি স্কলারশিপ রয়েছে। তার মানে আপনাদের টিউশন কস্ট, অ্যাকোমোডেশন, এরপর সেটা হচ্ছে যে লিভিং কস্ট, অ্যাকোমোডেশন যেটাই বলেন, ফুড কস্ট, এভরিথিং কভারেজ থাকবে, লাইক 100% কভারেজ থাকবে। আর আপনাদের যে বুকস, ম্যাটেরিয়ালস, এগুলো কভারেজ থাকে, যেটাতে 100% স্কলারশিপ রয়েছে। সেটাতে অ্যাজ পার মাই নলেজ টরন্টো ইউনিভার্সিটি দুইটা কি 3টি স্কলারশিপ অ্যাভেলেবল রয়েছে 2021 জানুয়ারি সেশনে, যে যারা আপনারা অ্যাপ্লাই করতে চান, সেখানে কিন্তু 100% ফ্রি। সো অবশ্যই চেক করবেন আমার ভিডিওটি, যেটাতে ফ্রি স্টাডি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের আমি আপলোড করেছি সেইটা। আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এসকে সাদ্দাম ভাইয়া, আপু ফেসবুকে কানাডার নাগরিক বিভিন্ন কোম্পানির নাম দিয়ে বিভিন্ন অফার দিয়ে ফেসবুকে পোস্ট দেয়, সেটা কতটুকু সত্য একটু জানাবেন প্লিজ। আচ্ছা ভাইয়া, সাদ্দাম ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আসলে যখন আপনি ক্যানাডার ফেসবুকের একটা জিনিস আজকে আমি আপনাদেরকে বলে দিই, হয়তো আমার এই কথাটা থেকে অনেকেই জানেন, যারা জানেন না তারা একটা নতুন জিনিস শিখবেন। সেটা হচ্ছে ফেসবুক কিন্তু আপনার ইনফরমেশন সেল করে এক কথায়। সো আপনি যদি গুগলে বা সাফারিতে বা আপনার ফোনটি, যেহেতু আপনার ফোনটিতে একটা ফেসবুক অ্যাপস রয়েছে, সেখান থেকে আপনি যেটাই সার্চ করেন না কেন, লেটসে আমি মাঝখানে একটা রাইস কুকার সার্চ করেছিলাম, আমাকে ফেসবুকে অ্যাডের উপর অ্যাড দিচ্ছিল। সো যেহেতু আপনি ক্যানাডাতে আসার জন্য ইনফরমেশন কালেক্ট করছেন, লেটসে গুগল করছেন আর ইউটিউবে সার্চ করছেন, ফেসবুক কিন্তু এটা জেনে যাচ্ছে সামহাও। সেই জন্য ফেসবুক আপনাকে অ্যাডের পর অ্যাড দিবে, কজ ফেসবুক নোজ যে আপনি আসলে ক্যানাডাতে আসতে আগ্রহী বা ইমিগ্রেশনে আসতে আগ্রহী। সো ইমিগ্রেশনের যেই কোম্পানিগুলো ফেসবুকে অ্যাড করেছে বা তাদের পোস্টটা বুস্ট করেছে, তাদের অ্যাডগুলো আপনি লাইক অনবরত দেখতে পারবেন, কজ আপনি আপনার ফোন দিয়ে অলরেডি সার্চ করেছেন ক্যানাডা ইমিগ্রেশন, সামথিং লাইক দ্যাট। আমি বলবো যে আমি অথেন্টিসিটির ব্যাপারে কিছু বলছি না, কারণ অনেক এজেন্সি আছে যারা রিয়েলি কাজ করছে, হার্ডওয়ার্ক করছে, বাট আমি
এক্স্যাক্টলি আপনি কি করে বুঝবেন বা আমি কি করে বুঝবো? ইটস রিয়েলি হার্ড টু আন্ডারস্ট্যান্ড আসলে কোন এজেন্সিটা অথেন্টিক অর লাইক ট্রাস্টেবল। অ্যাজ পার মাই নলেজ ম্যাক্সিমাম এজেন্সিতেই কোনো না কোনো ঝামেলা থাকে। সো টাকা দেওয়ার আগে বা কোনো কাজ করানোর আগে অবশ্যই চিন্তা করে নেবেন তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, তারা কি আসলেই রেজিস্টার্ড কিনা, ও তাদের সার্টিফিকেট রয়েছে কিনা ইমিগ্রেশনে কাজ করার জন্য। এভরিথিং যাচাই বাছাই করে তারপর কিন্তু একটা ডিসিশন নেবেন। চেষ্টা করেন নিজে অ্যাপ্লাই করতে, যদি না পারেন সেক্ষেত্রে অন্য কারো হেল্প নিন, অন্যভাবে সহযোগিতার চেষ্টা করুন। বাট এজেন্সি নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে প্লিজ চেক করে নেবেন খুব ভালোভাবে। আচ্ছা, এরপরে ওমর বিলানি, আচ্ছা ভাইয়া লিখেছে, ডিয়ার সিস্টার, আই এম 32 years old. I completed my master's degree 10 years back. Can I apply for a student visa on master's program on same discipline? আচ্ছা, ওমর বিনালি, আচ্ছা ভাইয়া আপনাকে বলছি, আপনি যেহেতু স্টাডি একটা গ্যাপ রয়েছে আপনার অনেক বড়, সো দ্য থিং ইজ আপনাকে যেটা করতে হবে, আমি সবাইকে এটা সাজেস্ট করি, স্টাডি গ্যাপ কানাডাতে অ্যাকসেপ্টেবল 2 years and 5 years, এর বেশি না লিগালি, যেটা কিনা রুলস অর অন দ্য ওয়েবসাইট এভরিওয়ার রিটেন। বাট আপনাকে যে কাজটা করতে হবে, আপনার একটা প্রোফাইল তৈরি করতে হবে, অর ক্যানেডিয়ান স্টাইল একটা রিজিউমও তৈরি করেন বা একটা লেটার টাইপ করেন খুব সুন্দর করে অ্যাবাউট ইউর ব্যাকগ্রাউন্ড, আপনার জব এক্সপিরিয়েন্স, যেহেতু 10 years যাবত, আই মিন আপনি জব করছেন হয়তো বা 10 years আগে আপনি আপনার স্টাডিটা কমপ্লিট করেছেন। সো 10 years আপনি অ্যাকচুয়ালি কী করেছেন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার যেই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ওর কোয়ালিফিকেশনস, সেগুলো উল্লেখ করে একটা ইমেল লিখবেন। সেই ইমেলটা আপনার পছন্দের যে ইউনিভার্সিটিটি রয়েছে, যে প্রোগ্রামটি রয়েছে, তাদেরকে তাদের যে ওয়েব পেজে তাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে অবশ্যই সেখানে ইমেল করবেন। কারণ আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি ইউনিভার্সিটির ব্যাপারে বলতে পারবো না অথেন্টিক যেই ইনফরমেশন সেটা, ওর এক্স্যাক্ট স্পেসিফিকলি অ্যান্সার করতে পারবো না। সো আপনাদেরকে একটা ইমেল করতে হবে সেই ইউনিভার্সিটিতে, অবশ্যই তারা আপনার ইমেল রিপ্লাই করবে যে ওকে ইউ হ্যাভ 10 years স্টাডি গ্যাপ, we can like take your approval or we can give you acceptance letter, something like that, or it's not possible, they'll let you know for sure. So এই কাজটা করবেন আপনাদের যাদেরই সেম রিলেটেড প্রশ্নটা রয়েছে যে স্টাডি গ্যাপ কতটা অ্যাকসেপ্টেবল, চেষ্টা করেন ইউনিভার্সিটিতে ইমেল করতে স্ট্রেট ওয়ে। এরপর যেটা সেটা হচ্ছে এসকে সাদ্দাম খান, আচ্ছা ভাইয়ার অলরেডি আমি কিন্তু বলে দিয়েছি যে ফেসবুকে নাগরিক বিভিন্ন কোম্পানির নাম। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে বেনিফিটস অফ 1 and 2 year ডিপ্লোমা প্রোগ্রামের যে ভিডিওটি রয়েছে সেটিতে মির্জা ইকরাম ভাইয়া লিখেছেন, আপু পিআর এবং পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য কি পড়াশোনা কন্টিনিউ করা অবস্থায় অ্যাপ্লাই করা যায় নাকি শেষ করে করতে হয়? আচ্ছা ভাইয়া, আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি যেগুলো রিলেটেড বলেছি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট নিয়ে অথবা পিআর নিয়ে, আপনারা হয়তো অলরেডি জানেন যে হ্যাঁ আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে হবে, বিকজ ইউ আর ইন ক্যানাডা অ্যাজ এ স্টুডেন্ট ভিসা। সো আপনাকে আপনার যে গ্র্যাজুয়েশনটা সেটা 100% কমপ্লিট করতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, অ্যান্ড দেন বিকজ আপনাকে 90 days টাইম দেওয়া হবে, এর মধ্যে আপনাকে জবও ফাইন্ড করতে হবে রিলেটেড টু ইউর স্টাডি ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড দেন আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর 1 বছর ওয়ার্ক পারমিট, যদি আপনার 2 বছরের কেউ লাইক মাস্টার্স করেন আর ডিপ্লোমা করেন অ্যান্ড দেন 1 year জব করেন, ইন দ্য 3rd ইয়ারেই আপনার যদি ট্যাক্স ফাইলিংটা ঠিক মতো করেন এই 3 বছরে, ইউ ক্যান অ্যাপ্লাই ফর পিআর ভেরি ইজিলি, হুইচ ইজ আন্ডার পিএমপি অর এক্সপ্রেস এন্ট্রি, হোয়াট এভার ইট সুটস ইউ। এরপর যেটা সেটা হচ্ছে ক্যানাডা বাংলাদেশিদের জন্য টপ 5 সিটিজ। এখানে একটা আপু জানতে চেয়েছে, সিফাত জান্নাত আপু ক্যানাডায় প্রথমে যাওয়ার পর বাসা কিভাবে নিব, কারণ আমার কোনো ক্যানাডাতে রিলেটিভ নেই। সো আচ্ছা,
আপু আপনাকে বলছি, সিফাত আপু, কানাডাতে আপনার কারো থাকতে হবে না। বেসিক্যালি কানাডাতে আসার আগেই আপনারা বাসা অনলাইনে খুঁজতে পারবেন। সেক্ষেত্রে 2-3টে উপায় আছে। সে একটা হচ্ছে এয়ারবিএনবি, তো আপনারা সবাই জানেন। সেখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন যে অলরেডি 1 মাসের জন্য একটা বাসা বুক করে জাস্ট এসে সেখানে উঠে তারপরে বাসা নিজের পছন্দ মতো সার্চ করেন। আমি এই অপশনটা কেন দিচ্ছি, কারণ অনেকে বাংলাদেশ থেকে আসলে অনলাইনে বাসা দেখে রুম দেখে নিয়ে তো নেয় ঠিকই, কিন্তু আসার পরে হয়তো বাসার আশেপাশে বা পরিবেশটা এত বেশি পছন্দ হয় না, তখন পুরো বাসাটাই আবার চেঞ্জ করতে হয়। সো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, এয়ারবিএনবি করতে পারেন 1 মান্থের জন্য। আর 1 মান্থ টাইম নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো এলাকা আর বাসা আর অ্যাপার্টমেন্ট বুক করতে পারেন, লাইক রেন্টে নিতে পারেন। কারণ লিজটা নেওয়ার পরে কিন্তু নর্মালি 6 মান্থস 1 ইয়ারের লিজ হয়ে যায়। সো ওই লিজ অনুযায়ী আপনাদেরকে থাকতে হবে যদি আপনারা লিজে সাইন করেন। আর এয়ারবিএনবিতে আসলে এই ব্যবস্থাটা আপনারা পেলেন যে আপনারা 100% নিজের চোখে দেখে তারপর এই কাজটা করতে পারলেন। সো দ্যাটস মাই সাজেশন। এছাড়াও কিন্তু বাংলাদেশে অনেক কমিউনিটি রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, তাদের সাথে জয়েন করতে পারেন, ফেসবুক থেকে ফলো করতে পারেন। সেখানে আপনার পোস্ট করতে পারেন যে ইউ নিড এ লাইক অ্যাপার্টমেন্ট ইন দিস এরিয়া বিকজ ইউ আর মুভিং টু ক্যানাডা, সামথিং লাইক দ্যাট। সো দে উইল গিভ ইউ লাইক সাম অপরচুনিটি টু চুজ। অবশ্যই এখান থেকে না কোনোভাবে পেয়ে যাবেন, ইটস নট এ বিগ ডিল। এরপর যেটা সেটা হচ্ছে হাসিবুল সরকার ভাইয়া লিখেছে কানাডা স্টুডেন্ট ভিসার প্রথম ধাপে করণীয় যে ভিডিওটি সেটাতে, আপু আমার এসএসসি এইচএসসির বিডি সার্টিফিকেট কি পিডিএফ করে অ্যাপ্লাই করব নাকি, সেটা যদি একটু বোঝাতেন। আচ্ছা ভাইয়া, হাসিবুল সরকার ভাইয়া, আমি বলছি পিডিএফ করে না, জাস্ট বেসিক আপনার সার্টিফিকেটটা স্ক্যান করবেন অ্যান্ড দেন ইউ ক্যান সাবমিট ইট টু দ্য সাপোর্টিং ডকুমেন্টস যদি অনলাইনে করে থাকেন আপনাদের অ্যাডমিশনের জন্য ইউনিভার্সিটিতে। বাট মনে রাখবেন ইউনিভার্সিটি কিন্তু মাঝে মাঝে এইচএসসি আর যারা ব্যাচেলর কমপ্লিট করে ডিপ্লোমা করতে চান, ডিপ্লোমার জন্য বা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চান, তাদের কিন্তু লাস্ট যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু ডিরেক্টলি মেল করতে বলে বাই ইনস্টিটিউশন। সো আপনি যদি এইচএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে যদি আপনার সার্টিফিকেটটা ডিরেক্টলি মেল করতে বলে সেক্ষেত্রে কিন্তু সিল্ড ইনভেলপে আপনাদেরকে সেটা পাঠাতে হবে with the institution seal. So it has to be sealed, otherwise কিন্তু আপনার কন্ডিশনাল একটা অ্যাডমিশন দিয়ে দিবে আপনাকে। উইদাউট দ্যাট পরবর্তীতে ওইটা না পাঠালে কিন্তু আপনার অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই। আমার ক্ষেত্রে কিন্তু আমি AIUB-তে পড়েছিলাম, সেখান থেকে আমি আমার সার্টিফিকেটটা কিন্তু লাইক ডিরেক্টলি মেল করতে হয়েছিল আমাকে ইউনিভার্সিটি থেকে। সো ইয়া, দ্যাট হ্যাপেন্ড। অ্যান্ড দেন হাসান বিডি ভাইয়া লিখেছেন 3 পাইলট প্রোগ্রামসের নিচে, আপু আই এম এ সিটিজেন অফ ইউকে, ডিড ওয়ার্ক ইন এ লোকাল ব্যাংক, এজ 44, নাও ডুইং হায়ার স্টাডিজ ইন এ ইউনিভার্সিটি, ইজ দেয়ার এনি ওয়ে টু গেট সেটেলমেন্ট ইন ক্যানাডা, উইল হ্যাপি টু হিয়ার ফ্রম ইউ। ওকে হাসান ভাইয়া, আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনি ইউএসএ সিটিজেন, সো আপনি হয়তো জানেন ইউএসএ সিটিজেনশিপ নেওয়ার সময় আপনার কি প্রসেস পার করতে হয়েছে। সো অবভিয়াসলি ক্যানাডাতেও সেম, যেহেতু আপনার 44 এজ, সো এক্সপ্রেস এন্ট্রিতে হয়তো আপনার বয়সের যেই ব্যাপারটা সেটা হয়তো আপনার স্কোরসটা অনেকটা কম হবে, বাট চেষ্টা করেন এক্সপ্রেস এন্ট্রি আর পিএমপির আন্ডারে আপনার সিআরএসি স্কোরটা ক্যালকুলেট করার। যদি অনেক বেশি কম হয় সেক্ষেত্রে চেষ্টা করেন IELTS or ফ্রেঞ্চ কোর্স, এগুলো করে আপনার স্কোর ইমপ্রুভ করতে, যেহেতু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে ইন এ ব্যাংক, সো ইউ ক্যান গেট এ লাইক রিয়েলি গুড পয়েন্টস। সো আজকের জন্য এই তো এতগুলো প্রশ্ন আমি সিলেক্ট করেছিলাম। আশা করি নেক্সট 1 উইকে আমি যাদেরকে তো কমেন্টসের রিপ্লাই অলরেডি করব, আর যাদেরটা থাকবে আমি চেষ্টা করব নেক্সট উইকে করার জন্য। আজকের ভিডিওটি আমি চেষ্টা করেছি আপনাদের কয়েকটা সিম্পল কোশ্চেনের অ্যান্সার করার জন্য। অনেক সবারটা তো আর সম্ভব না, বাট আই ট্রাইড। আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব নেক্সট স্যাটারডেতে সেটা ট্রাই করতে অ্যান্সার করার। তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।